হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে ঘুরতে যাচ্ছি একটা নদীতে। তো সেই নদীটার নাম হচ্ছে কোপাই নদী। তোমরা অনেকেই নাম শুনেছো যে বীরভূম জেলায় অন্তর্গত কোপাই নদীটা। কঙ্কালীতলার পাশ দিয়ে যেই নদীটা গেছে, যারা কঙ্কালীতলায় গেছে তারা অবশ্যই কোপাই নদীটা দেখেছো। তো চলো, আমি এখানকার ওভারব্রিজটা মানে রেলওয়ের যে ওভারব্রিজটা আছে, তারপর এদিকে তোমার গাড়ি যাতায়াত করে যে ব্রিজটা আছে সেখানটায় যাবো। আমি সেখানটা জায়গাটা শেয়ার করব। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো, ভিডিওটা বেশি ভাট না বকে শুরু করা যাক। তো ফাইনালি বন্ধুরা, আমরা চলে এসেছি কোপাই নদী। আর এই যে তোমরা দেখছো কোপাই নদীর ভিউটা। আর এখন আমি আছি রেলওয়ের ব্রিজের ওপরে, যে থাকার জায়গাটা থাকে একটু মানে গ্যাপ। তো এখানে আমি এখন দাঁড়িয়ে আছি জাস্ট তোমাদেরকে ভিউটা দেখাবো বলে। তো দেখো, তোমরা ভিউটা দেখে নাও কতটা সুন্দর। তো এসব, তো দেখো এই যে ভিউটা। এখানে কিন্তু একদম পুরো পৌষ মাসের 1 তারিখ থেকে শুরু করেছে পিকনিক করা। আমরা যখনই কলেজে যাই, আমাদের তো কলেজ এই রুটটাতেই পড়ে, আমরা যখন কলেজে যাই তখনই প্রত্যেক দিনই খালি দেখি এখানে ফিস্ট হয়। তো আজকেও এখানে এসছে পিকনিক করতে। তোমরা দেখো ওই যে গাড়ি, অনেকজনই এসছে পিকনিক করতে এখানে। আর এখানে কিছু ফটোশ্যুটও করছিল নিচে। তো চলো আমরা এবার এখানে নিচে নামবো ফটোশ্যুট করার জন্য, আমি আর আমার বন্ধু। এই যে আমরা পার্টনার চলে এসছে। আমার পার্টনারের আজকে শরীরটা একটু খারাপ বন্ধুরা, ঠিক আছে, সেই জন্য আজকেও একদম সেফটি হয়ে এসছে, আমিও সেফটি হয়ে এসেছি। তো চলো এবার, তো এখন আমরা নিচে নামছি বন্ধুরা নদীটা। তো চলো নিচে থেকে দেখি এবার নদীটা। নদীটা বেশ সুন্দর। তো বন্ধুরা ফাইনালি এখন চলে এসেছি নিচে। তো দেখো ভিউটা জাস্ট অসাধারণ। আর এই যে রেলওয়ে ব্রিজ ভিউটা খালি দেখো তোমরা একটু, কতটা সুন্দর। তো এতক্ষণ আমি তোমাদেরকে রেলওয়ে ব্রিজ থেকে আমি তোমাদেরকে এই দিকটা, তারপর ওই দিকটার ভিউটা দেখাচ্ছিলাম। তো এখন আমি নদীর মধ্যে চলে এসেছি। তো এখন তোমরা এই দিকের ভিউটা দেখো কতটা সুন্দর। তো এখন বন্ধুরা আমরা এখন দুটো ব্রিজের মিডিলে আছি মিডিলে যাচ্ছি। আর এটা অজয় নদীর থেকে অনেকটাই নিচু না, অজয় নদী ব্রিজটা এর থেকে উঁচু। তো চলো এবার এটা একটু দেখি। এখানকার ভিউ, এখানটা একদম অসাধারণ লাগছে, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা করে কমেন্ট করবো অবশ্যই। তো বন্ধুরা, এই যে আমি এত সুন্দর একটা লোকেশনে এসেছি, দেখো হেবি সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। উল্টাবে ওটা নড়ে গেল বন্ধুরা, ওখানে যাওয়া যাবে না। পাথর এগুলো খুব রিস্ক, জানিস তো। হরে কৃষ্ণ 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 হরে হরে। তো কেমন লাগছে বন্ধুরা তোমরা একটু বলো সবাই কমেন্ট করে তাড়াতাড়ি। থেকে খালি ভিউটা দেখো কতটা সুন্দর। আর এখানে আমার বন্ধু এখন ফটোশ্যুট করবে, যার কারণে এখন ড্রেস চেঞ্জ করছে। ফটোশ্যুট করবি? তো বন্ধুরা ওপর দিয়ে ট্রেনটা দেখো কি ভয়ঙ্কর ভাবে যাচ্ছে। দেখো তোমরা কতটা ভয়ঙ্কর। তো বন্ধুরা এই একটা জিনিস এখান থেকে ভালো মতো আমরা লক্ষ্য করলাম, যে ট্রেনের এখান থেকে পুরো ট্রেনের নিচটা পুরো দেখা গেল। তোমরাও দেখতে পেলে হয়তো, ভিডিওটা স্টপ করে দেখবে ট্রেনের নিচটা তোমরাও দেখতে পাবে। তো এখন আমার বন্ধু এখন ফটোশ্যুট করবে, এখনও পোজ দিচ্ছে। তো দেখো পোজ দেয় একটা সুন্দর করে। তো চলো গাইজ ওর ফটোশ্যুটটা করিয়ে দিই, তারপরে ভিডিও অন করছি। সো বন্ধুরা আমাদের ফটো তোলার ডান। তো ফটোগুলো যদি দেখতে চাও তাহলে ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ফটোগুলো গিয়ে দেখে নিও। আর ওরও ফটো তোলা এখন এখানে। নদীটা তো ঘোরা হয়ে গেল, তোমাদেরকেও দেখালাম, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা এখন এবারে চলে যাচ্ছি প্রান্তিক স্টেশনে। তো চলো প্রান্তিকে গিয়ে এবারে কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা এখনও ইন্ড করবো না, একটু পর ইন্ড করবো, কারণ আমি ভিডিওগুলো বানাই খুবই ছোটো ছোটো, একটু বড় বড় ভিডিও বানাতে বলেছে আমাকে, অনেকে কমেন্ট করেছিল। এরপর এখান থেকে টোটো করব। এই যে সামনে হাই রোডটা, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাই রোড। তো এখানে টোটো বাস যা আছে ধরবো, তারপর প্রান্তিক স্টেশনে যাবো, প্রান্তিক স্টেশনে নামবো। তারপর ওখানে কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আমাদের ট্রেন এখনও অনেক দেরি। আমাদের ট্রেন হচ্ছে 2:30টার সময়। এখন
এখনও অনেক দেরি ট্রেন। তো চলো এখন ওখানে বন্ধুরা, আমরা অনেকক্ষণ আগে প্রান্তিক স্টেশনে চলে এসেছি। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি কিছু খেতে। প্রচুর খিদে পেয়েছে, অনেকটা হেঁটেছি তো, প্রচুর খিদে পেয়েছে। তো এখন আমরা দুই বন্ধুতে চললাম খেতে। ও এখন জল খাচ্ছে। দোকান কি বন্ধ নাকি? হ্যাঁ তো খোলা। তো চলো আমরা এখন মুড়ি, ঘুগনি, চপ এটা টিফিন করব বেলা 1টার সময়। তো আমাদের ট্রেন এখনও দেরি আছে, যেহেতু আমাদের ট্রেন এখনও রামপুরহাট আসেনি। তো রামপুরহাট থেকে এখানে আসতে এখনও 1.5 ঘন্টা সময় লাগবে। তো কিছু তো খেতে হবে, কিছু টিফিনও নিয়ে আসিনি। তো ওই জন্য এখন কিছু খেয়ে নিই, যখন ট্রেন আসবে তারপর বাড়ি গিয়ে ভাত খাবো। এই যে আমাদের মুড়ি, ঘুগনি, চপ। ওর মুড়ি, ঘুগনি, চপ ও এখন খাবে। খা, টেস্ট করে দেখ কেমন। তো চলো বন্ধুরা, আমরা এবারে টিফিনটা করে নিই। খাওয়া দাওয়া করে চলে আসলাম একটা সুন্দর জায়গায়। দেখো, এইটা একটা ছোট্ট পার্কের মতো। দেখো বাচ্চাদের খেলনা জিনিসও রয়েছে। এই যে একটা কচ্ছপ, যে স্লিপ, ওখানে না দোলনা, আর ওটা হচ্ছে একটা এরকম ঘোড়ার মতো সুন্দর বেশ। তো এগুলো সব খারাপ যেহেতু, ওই জন্য আমরা এই দিকটা এখন যাচ্ছি ঘুরতে। তো চলো এই জায়গাটা এবারে এখানে একটু বসবো, এখানে কটা রিলস বানাবো, তারপর বাড়ি মানে স্টেশনে যাব। বাড়ি যাবো না, স্টেশনে যাবো, ট্রেন আসবো, তারপর বাড়ি যাবো। তো চলো এখানে কিছু রিলস বানিয়ে নিই আমরা দুজন। রিলস বানাবি তো? বানাবি রিলস? হ্যাঁ কি না সেটা তো। হ্যাঁ হ্যাঁ তো এই হচ্ছে আমার, এখন একটু পরে একটা মেয়ে সাজবে। ওড়না নিয়ে এসছি আমি একটা, ওড়না নিয়ে। তো চলো রিলস কটা বানিয়ে নিই, তারপর তোমার